এখন বাইতুল মুকাররমের খতিব সাহেবের উপরে কি জন্য খেপছে, ওনার সব কথা যে আমরাও মানি সেটা দেখতে পাচ্ছি। জানাজা সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, এটা কতটা সত্য? সালাতটা পূর্ণাঙ্গ হয় না আর কি। মিনাস সুন্নাহ আন তুকরা আল ফাতিহা ফি আল জানাজা। প্রথম তাকবীরের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা তারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষে সূরা ফাতিহা পড়তেন। এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। এটা হলো আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো কি? আলহামদুলিল্লাহ। তো সূরা আলহামদুলিল্লাহ যদি না পড়লেন তাহলে তো মুর্দা মানুষটাকে সর্বশ্রেষ্ঠ দোয়া থেকে বঞ্চিত করলেন, ঠিক না? আলহামদুলিল্লাহর মতো কোনো দোয়া আছে কোরআনে? এত বড় কোনো দোয়া নাই। এই দোয়া তো মুর্দার সবচেয়ে বেশি দরকার, এই জন্য এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। তবে আমাদের বাংলাদেশে হানাফি মাযহাবে সূরা ফাতিহা যদিও পড়ে না, হানাফি মাযহাবের বহু আলেম সূরা ফাতিহা পড়াকে সুন্নাহ বলেছেন। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের বড় আলেম, তিনিও এটাকে সমর্থন দিয়েছেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে ওইটাই আমার মাযহাব, কোনো বাধা নেই। তো সেটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। জনৈক বক্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন জাতীয় মসজিদের ইমাম থেকে ফতোয়া ইলম নেওয়া জায়েজ নেই। আপনার মতামত জানতে চাচ্ছি। এখন ভাই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে মানুষের, ঠিক না? যে মসজিদে একজন ইমাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরায়ে মুবাশশারার একজন, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন, ইরাকের একটা মসজিদে উনি ইমাম ছিলেন। মুসল্লিরা কেউ ওনারে পছন্দ করতেছে না। ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে যে ইনি নামাজ পড়াইতেই জানে না। উনি বলেন আশরায়ে মুবাশশারার সদস্য, সালাত কেমনে পড়তে হবে আল্লাহ রাসূলের এই হাদিসগুলি যিনি বা যারা বর্ণনা করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যতটা দীর্ঘ ছিল, জোহর আসরে প্রায় 30 আয়াতের মতো লম্বা পড়তেন, একটা সেজদায় প্রায় 10 তাসবিহ পরিমাণ, রুকুতে 10 তাসবিহ পরিমাণ লম্বা লম্বা। আর ওগুলি তো হলো তাড়াহুড়োর মুসল্লি, তো ওরা ধরছে এত সময় লাগে মিয়া 4 রাকাত পড়তে, ওরা কখনই নামাজ পড়াইতেছে। এখন কি করব? হযরত ওমর পরে গিয়া মুসল্লিদের বক্তব্য শুনলেন, শুনে বুঝলেন যে আসলে যেমন শুটকি তেমন বেগুন হয় না এখানে, এরা যেমন ওই জাতীয় একজন ইমাম দিতে হবে। সাদ ইবনে ওয়াক্কাসকে উনি বলেন তুমি চলে আসো ভাই, আসলে তোমার উপযুক্ত মুসল্লি এখানে নাই। জানি না এখন বাইতুল মুকাররমের খতিব সাহেবের উপরে কি জন্য খেপছে, ওনার সব কথা যে আমরাও মানি সেটাও না, কিছু মাসলা মাসাইলের মধ্যে ইখতিলাফাত তো থাকবেই। তো তাই বলে ওনার ফতোয়া নেওয়া জায়েজ নাই ঢালাও ভাবে বলা যাবে না, বড়জোর বলা যাবে যেই কোনো আলেম কোনো ফতোয়া দিলে যদি দলিল না দেন তাহলে আমি সেটা মানব না, আমাকে দলিল দিতে হবে, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? হ্যাঁ, তো এটা দলিল দিয়ে আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব, দলিল ছাড়া গ্রহণ করব না, এইভাবে বলা যায়। সংসদে জালো মুস্তাফিজের ক্রিকেট খেলা বুঝি এখন একটা ইমান কুফরের লড়াই পরিণত হয়ে গেছে। তাকবীর, আল্লাহু আকবার। লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ভাই আমি জেলে যাওয়ার আগে কোরআন আরেক রকম পড়তাম, জেলে যাওয়ার পরে আরেক রকম হয়েছি। আমি এখন যে স্টাইলে কোরআনটা পড়ি, জেলের আগে এটা ছিল না। জেলের আগে এক খতম কোরআন দিতে সারা বছর চেষ্টা করিও পারিনি, আর এখন প্রতি 7 দিনে আলহামদুলিল্লাহ। এখানেও ইসলাম দেখা যায় কিনা, যে ইসলামের হিট করবা, হিট করলে এটা আরো এটা জেগে উঠবে। যত আলেম জেলে গেছে সবাই জেগে উঠছে আলহামদুলিল্লাহ। এবং যারা জেলে যায় নাই, ও জেলখানার আলেমদেরকে দেখে তারাও জেগে উঠছে আলহামদুলিল্লাহ।
ঠিক না? আলহামদুলিল্লাহ। এই ইসলামকে কেউ রোখাতে পারবে না। জোহরান মামদানির নিউ ইয়র্ক শহরের যেই রেজাল্টটা, আল্লাহু আকবার, আপনারা সেটা শুনেছেন যে তুলসী গেবার্ড বলেছেন যে ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলতেছে। সে তো বলছে ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলতেছে। আমি মনে মনে ভাবে এটা যে বাংলাদেশ থেকে শুরু হয়েছে, এটা তোমার না বুঝাই ভালো। 2024-এ আল্লাহ এই বাংলাদেশি জাতিকে ইসলামের জন্য মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এত আবেগ, মাহফিলের প্রতি এত ভালোবাসা, কোরআনের মাহফিলের প্রতি এত ভালোবাসা, এত গণজমায়েত, এই যে গভীর রাত শীত উপেক্ষা করে বসে থাকা, এগুলি বাংলাদেশ ছাড়া কোথাও এরকম নাই। ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। তাহলে ইসলাম আমরা দেখব এখন যেটা হচ্ছে, প্রায় 1 শতাব্দীর কাছাকাছির যে বিশ্বনীতি ছিল যে কেউ কারো সার্বভৌম দেশে আক্রমণ করবে না, অলরেডি এটা ভেঙে গেছে। এটা কি ভেঙে গেছে? এখনকার যে রাষ্ট্র ব্যবস্থা, এটা ধ্বংসস্তূপে পরিণত হবে। হলে এই ধ্বংসস্তূপ সরিয়ে ইসলামী খেলাফতের রাজপ্রাসাদ এই ধ্বংসস্তূপের উপরে নির্মাণ হবে ইনশাআল্লাহ। সেই লক্ষণটাও এসে গেছে, এসে গেছে না? ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দুহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদ ولكن الله ذو فضل على العالمين। যদি আল্লাহ একদল মানুষকে দিয়ে আরেক দলকে প্রতিহত না করাতেন, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। এখন একটা লড়াই লাগবে ইনশাআল্লাহ। বাংলাদেশেও কিন্তু লড়াইটা আসতেছে বিশ্বব্যাপী। এখন কোন ছোট রাষ্ট্রের নিরাপত্তা থাকবে না, কোন ছোট রাষ্ট্রের নিরাপত্তা থাকবে না। এখন একটা আয়াত দেখবেন, সে আয়াতটা সূরা মুমিনুনের 52 নম্বর আয়াত, 53 নম্বর আয়াত। ওই আয়াতটা দেখবেন। সেই আয়াতটা কি? ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। এইটা যে একটা জাতি, 57 রাষ্ট্র মিলে যে এক জাতি, 2 জাতি না। কোরআনে এটা আছে না? নাই। এখন এটা দেখবেন কিভাবে এটা এক জাতিতে পরিণত হচ্ছে। সৌদি আরব আর পাকিস্তান অলরেডি এক জাতি হয়ে গেছে। ওদের দেখা দেখি এখন বাংলাদেশেও আলহামদুলিল্লাহ এক জাতি হয়ে যাচ্ছে। এর পাশাপাশি তুরস্ক, ইরান, তারাও, কাতার, তুরস্ক, ইরান, তারাও পাকিস্তানের সাথে একজোট হয়ে এক জাতিতে রূপান্তর হচ্ছে। এরপরে দেখবেন 57 রাষ্ট্রই একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে ঐক্যবদ্ধ এক মহা সাম্রাজ্যে রূপান্তরিত হয়েছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। তো এক জাতি যে তোমরা হইবা, এক জাতি হইতে হইলে 2টা জিনিস লাগে। কয়টা জিনিস? এটা পরে কইছে আল্লাহ। ওয়া আনা রাব্বুকুম, আমারে রব হিসেবে মানতে হইব। আলহামদুলিল্লাহ, শুরু হয়েছে তো, শুরু হয়েছে তো। নারায়ে তাকবীর নাকি? আল্লাহু আকবার। জয় বাংলা মানে এখন কি? জয় বাংলা মানে এখন ধ্বংস বাংলা। জয় মানে এখন ধ্বংস। জয় মানে কি? ধ্বংস। সেটা বিদায় হইয়া নারায়ে তাকবীর। তাহলে আল্লাহ রুবুবিয়তের সেই শাহানশাহী দবদবা, শান শওকত, জাকজমক নিয়ে এটা একত্ববাদটা বাংলাদেশে নাজিল হয়েছে কিনা? সারা বিশ্বে নাজিল হয়েছে কিনা? বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এক জাতি না? কিভাবে একসাথে হয়ে যাচ্ছে? আলহামদুলিল্লাহ, একসাথে হয়ে যাচ্ছে না? তাহলে উম্মাহ ওয়াহিদার রূপটা এখন বুঝতেছেন, কিন্তু চোখে দেখবেন ইনশাআল্লাহ। আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ। ওয়া আনা রাব্বুকুম
তাত্তাকুন, আমি তোমাদের রব, আমাকে তাকওয়া দিয়া অর্জন করো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো দুনিয়ার মোহ কম, পরকালের মোহ বেশি, এটাকে বলে তাকওয়া। আর ফাসিকি ফাজিরি মানে দুনিয়ার মোহ বেশি, পরকালের মোহ কম। কোরআনের পরিভাষায় কোরআন দুনিয়াদার গুলিরে ফাজের বলে, ফাসিক বলে, আর যারা আখিরাতওয়ালা এদেরকে মুত্তাকি বলে। فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا। ফুজুর কি? ফুজুর হলো তুমি পরকাল ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো, জান্নাত ভুলে গেছো, জাহান্নাম ভুলে গেছো, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। শুধু দুনিয়া ছাড়, আখিরাত নাই, এটাকে বলে ফাসিকি ফাজির। আর মুত্তাকি হলো এই যে মাহফিলে বসে আছে, আলহামদুলিল্লাহ। এই বসে থাকাটা কি কাজী সাহেব আর তারেক মনোয়ার সাহেব আর নাজিমউদ্দিন সাহেব কয়টা টাকা দেবে এই জন্য বসছে? বরং টাকা আপনারা দিতেছেন, আলহামদুলিল্লাহ। এটা আখিরাতের জন্য বসেছেন। কিসের জন্য? তাহলে উম্মত এক হবে আল্লাহর রুবুবিয়তের ছায়ায় যখন আসবে, আর যখন তাকওয়া দুনিয়ার মোহ। আসলে তাকওয়া মানে দুনিয়া বর্জন করা না, তাকওয়া মানে দুনিয়া বর্জন না, তর্কে দুনিয়া না। তাকওয়া মানে দুনিয়াকে দেহ দাও, মন দিও না। দুনিয়াকে দেহটা দাও, কি দিও না? মনটা দিও না। মনটা আল্লাহকে দিবা। আল্লাহ যে জান্নাত তোমার জন্য রেখেছে, মনটা সেই জান্নাতকে দিবে। ঠিক আছে? তাকওয়া যুহুদ মানে লাইসা তারকাত দুনিয়া, দুনিয়া ছেড়ে দেয়া না। দুনিয়া রাখবা, কিন্তু দুনিয়াতে মন দিবা না, মনের ভিতরে দুনিয়া ঢুকাইবা না। জাহাজ পানি ছাড়া চলে না, নৌকা পানি ছাড়া চলে না, কিন্তু সেই পানি নৌকার ভিতরে ঢুকলে নৌকার জাহাজ টাইটানিক হয়ে যায়। কি হয়?